মানে একটা সংগঠন অনুযায়ী প্রায় 50 লক্ষ টাকার একটা এফডিআর আমরা করে দিয়েছি। প্রতিনিয়তই শিল্পীদের যে সংকটগুলো থাকে সেই সংকটে পাশে দাঁড়ানোটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারা সকল শিল্পীর মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সংগঠনকে আরও গতিশীল করবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের পেশা দিয়েই ব্যাংক থেকে লোন নিতে পারি, ওই রাষ্ট্রীয় ওই সামাজিক সম্মানটুকু আদায় করে দেওয়াটাই মনে হয় অনেক বড় কাজ। তারপর শুটিং পরিবেশের কিছু সংকট থাকে, সেইগুলো মোকাবেলা করাটা একটা চ্যালেঞ্জ। এটা তো হচ্ছে যে সংগঠনটা বেশ পুরনো, 2001 সাল থেকে কার্যক্রম শুরু, যদিও 98 থেকে এটার প্রস্তুতি চলছিল। আমাদের অগ্রজরা ভেবেছিলেন যে একটা পেশাদার সংগঠন হওয়া উচিত। 2001 সালে আনুষ্ঠানিক যাত্রা, সেটা চলেছিল 2009 পর্যন্ত। 2009 থেকে আরেকটা কমিটি হয়, তারপর 2017-তে এসে প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি নির্বাচন করা শুরু হয়। 17 থেকে এই 25 পর্যন্ত সংগঠনের একটা অবয়ব দাঁড়িয়েছে, যেখানে শিল্পীরা নানান অভিযোগ অনুযোগ এবং তাদের সমস্যা, পেশাদারিত্বের সমস্যা, নানান বিষয় নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে এবং অভিনয় শিল্পী সংঘের একটা অবয়ব তৈরি হয়ে গেছে। তো এখন যারা নতুন নেতৃত্বে আসছেন, এবার যারা নির্বাচিত হবেন, আমাদের সমস্যাগুলো প্রায় চিহ্নিত, যে শিল্পীদের, পেশাদার শিল্পীদের কি কি সংকট মোকাবেলা করার জন্য সংগঠন কেন প্রয়োজন, সেই জায়গাটা চিহ্নিত। এখন সেই কিছু কাজ হয়েছে, কিছু কাজ চলমান আছে, আর কিছু কাজ করতে হবে। সেই জায়গাগুলো ধরে আমার বিশ্বাস যে নতুন কমিটি তারা সকল শিল্পীর মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সংগঠনকে আরও গতিশীল করবেন, আরও এগিয়ে নিয়ে যাবেন। করোনার সময় তো আমরা একটা আপৎকালীন সময়ে সকল শিল্পীর পাশে দাঁড়িয়েছিলাম। এখন করোনা হয়তো আর আসবে না, কিন্তু মানে প্রতিনিয়তই শিল্পীদের যে সংকটগুলো থাকে সেই সংকটে পাশে দাঁড়ানোটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অনেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত সমস্যা থাকে, তারপর শুটিং পরিবেশের কিছু সংকট থাকে, সেইগুলো মোকাবেলা করাটা একটা চ্যালেঞ্জ। আর অভিনয় শিল্পী সংঘে এতদিনে যেটা হয়েছে, স্বাবলম্বী হয়েছে। আমরা যেটা কষ্ট করে তিলে তিলে ধীরে ধীরে এটা একটা মোটা অঙ্কের, মানে একটা সংগঠন অনুযায়ী প্রায় 50 লক্ষ টাকার একটা এফডিআর আমরা করে দিয়েছি এবং যে ফান্ড আছে, সংগঠন আর্থিকভাবে মানে সচ্ছল অবস্থায় আছে। কাজ বলতে না, আমরা আসলে বুঝি না। বেশিরভাগ ক্ষেত্রে সবাই মনে করে যে আমরা হয়তো কিছুটা স্বপ্নে বা বড় কোনো শপিং আউটলেটে ডিসকাউন্ট বা কোনো একটা বড় বুটিক হাউসে ডিসকাউন্ট, আর্টিস্টদের জন্য বা একটা হসপিটালে ডিসকাউন্ট, চিকিৎসা ওরিয়েন্টেড ডিসকাউন্ট, এরকম মনে করি। আমরা আমাদের পেশা দিয়েই ব্যাংক থেকে লোন নিতে পারি, ক্রেডিট কার্ড নিতে পারি, আমাদের মানে সন্তানদেরকে যেন ভালো স্কুল কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হই। আমাদের পেশাকে ওই রাষ্ট্রীয় ওই সামাজিক সম্মানটুকু আদায় করে দেওয়াটাই মনে হয় অনেক বড় কাজ।